সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পৃষ্ঠা নাম্বার 140। তাকে একজনে প্রশ্ন করেছে, সালাতের সময় টুপি পড়তে হবে কি? লিখতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আজকে অসংখ্য যুবক টুপি ছেড়ে দিচ্ছে। কথা বলেন, কথা বলেন। আর কিসের টুপি? টুপি আবার কি দরকার? আমার নবীর একটা সুন্নতকে আজকে বলা হচ্ছে বেদাত। টুপি এটা এমন একটা সুন্নত যেটা আমরা শিশুকাল থেকে মুসলমানদের মাথায় আমরা ছোট থেকে শুরু করে, ছোট বাচ্চা থেকে, মুসলমানের সন্তান থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের মানুষকে আমরা টুপি পরতে দেখেছি। এখন হুট করে যদি বলে টুপি পরা বেদাত, মেনে নেওয়া যাবে? বলেন, মেনে নেওয়া যাবে? এতদিন তারা কি বলেছে? এতদিন বলেছে মাজারের দিকে মুনাজাত করা, মাজারে গিয়ে দোয়া করা শিরিক। জি জি, আমাদের দিনী ভাইরা, পীর সাহেব হুজুর কেবলা আপনাদেরকে নসিহত করেছেন, নির্দেশ দিয়েছেন, আসলে এদিকে তো কোনো জায়গা নেই, এখানে তো চাপাচাপি করে আসলে লাভ নেই। আমাদের মসজিদে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আলহামদুলিল্লাহ, সেখানে প্রজেক্টরের ব্যবস্থা আছে, সেখানে আমাদের মঞ্চের সবাইকে সেখানে দেখতে পাবেন। আমি বলবো আমার ভাইয়েরা, জায়গা যেহেতু সংকীর্ণ, আপনারা একটু কষ্ট করে মিলেমিশ করে ওখানে বসে ফেলেন। সেখানে যে যেখানে আছেন মসজিদে যেখানেই জায়গা পান সেখানে বসে যান। গভীর মনোযোগ। সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস দিয়ে আমার আলোচনা আমি শুরু করছি। সহিহ বুখারীর 1036 নম্বর হাদিসে কি বলছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আগে লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু। কিয়ামতের আগে দেখবে কতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যখন দেখবে ইলম উঠিয়ে না নেওয়া হবে। ইলম কিভাবে উঠে যাবে? সহিহ বুখারীর 100 নম্বর হাদিসে ব্যাখ্যা করা হয়েছে, ইলম কখন উঠে যাবে? ইযা লাম ইউবকি আলিমান, এমন একটা সময় আসবে কোন হক্কানি আলেম জীবিত থাকবে না, হক্কানি আলেম বেঁচে থাকবে না। এখন মাদ্রাসার সংখ্যা কমতেছে না বাড়তেছে? বলেন, এজিদিপন্থী মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? কিন্তু আপনারা বলেন, হক্কানি আলেমদের সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? কমতেছে। আমার নবী বলেন, কিয়ামতের আগে এমন একটা অবস্থা আসবে, আমার নবী বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না আনা হবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কিতাবপত্র সবই ঠিক থাকবে, ইলম কিভাবে উঠে যাবে? আমার নবী বললেন, ইলম কিতাবের পাতায় থাকে না, ইলম থাকে আলেমদের সিনায়। কথা বলে। তারপরে কি হবে? ইযা লাম ইউবকি আলিমান, সহিহ বুখারী 100 নম্বর হাদিসে 1036 নম্বর হাদিসের ব্যাখ্যা করা হয়েছে, এমন একটা সময় আসবে হক্কানি আলেম ওলামা বেঁচে থাকবে না। ইযা লাম ইউবকি আলিমান, আলেম যখন কোনো বাকি থাকবে না, ইত্তাখাযান নাসু রুসান জুহালান, সাধারণ মানুষ জাহেলদেরকে রইস, নেতা, বড় হুজুর বাবা শুরু করবে। কথা কও। এমন হুজুর আমাদের তাফসীর দেখতেছি, ভারতের ও মুগনাইকার চেহারা, আল্লাহর কথা স্মরণ করে দেখলে সোয়াব হবে। বলেন, পরনারীর দিকে তাকালে সোয়াব হবে, এই ওয়াজ করে। কিয়ামতের আর বেশি দিন বাকি আছে। আমার নবী বলেন, এটা বলেন না, আমরা ভাষা কথা বলবো দলিলের জোরে, কথা বলেন না কেন? ঠিক কিনে? আপনারা কিছুদিন আগে আমার অনলাইনে বাহাস দেখেছেন, এই আহলে হাদিস যত পাগল হয়েছে, আমি কি কোনো পাগলামানি করেছি? বলেন, উত্তেজিত হয়েছি? আমার দরকার এখানে যুদ্ধের ময়দান, বাহাস করতে গেছি যুদ্ধ, এখানে যা মন চায় তা করলে চলবে? সামনে আসতে সবে বরাত। বলেন, কি বরাত? ফেব্রুয়ারির 3 তারিখ যদি সবে বরাত হয়, ফেব্রুয়ারির 2 তারিখ আহলে হাদিসের সাথে অনলাইনে সবে বরাত নিয়ে আরেকটা বাহাস হতে যাচ্ছে। একটু জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। আমি যেখানেই বাজানের সাথে দেখা হয় আমি বলি, বাজান, আমি যেন সত্য তুলে ধরতে পারি জাতির সামনে, মানুষের সামনে, এই দোয়াটাই বাজান করবেন। এবার আসেন সহিহ বুখারীর 1036 নম্বর হাদিসে যাচ্ছি। সহিহ বুখারীর ওই 100 নম্বর হাদিসে বলা হচ্ছে, আমার নবী বলেন, এমন একটা সময় আসবে হক্কানি আলেম জীবিত থাকবে না। তো মানুষ কি করবে? হক্কানি বড় আলেমের কাছে না গিয়া জাহেলের কাছে যাবে, জাহেলের কাছে গিয়ে করবে ফাসওয়াইলু, প্রশ্ন করবে। আর জাহেল